দেশের এই ক্রান্তি লগ্নে স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশ পলায়নের পরে আমাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের প্রতিটি কর্মীদেরকে, দলের প্রতি স্তরের নেতৃবৃন্দকে আজকে যেভাবে দেশের এই ক্রান্তি লগ্নে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহাগাড়া উপজেলা শাখার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের ভাইরা আমাদের কেন্দ্র ঘোষিত আমাদের নেতার সমস্ত নির্দেশ আমরা পালনের জন্য মহান ভাষা দিবসকে সামনে রেখে শপথ গ্রহণ করছি। প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহাগাড়া উপজেলা শাখার কোন নেতৃবৃন্দ বিগত স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। আপনারা কি মনে করেছেন এত সোজা? আপনারা মনে করেছেন একটু ফু দিলেই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তারা দিক বিদিক ছুটে যাবে? আপনাদের মিথ্যা আশ্বাস, আপনাদের মিথ্যা স্বপ্ন। আমরা 17 বছর জেল জুলুমের হামলার শিকার হয়ে, মামলার শিকার হয়ে রাজপথে জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আপনারা দেশ গড়ো, মুক্তিযুদ্ধের ঘোষক দিয়া লাউ 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 সালাম, আজুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নাজমুল মোস্তফা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলা শাখা, আমাদের যে সকল নেতৃবৃন্দ রাজপথে ছিল তারা গতকালকে ঘুম থেকে উঠেই আজকের সমাবেশে, আজকের অনুষ্ঠানে আসে নাই। 17টা বছর আমরা রাজপথে ছিলাম। জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলা শাখায় মাথা উঁচু করে থাকবে ইনশাল্লাহ। নাজমুল মোস্তফা আমিন, আপনারা যাকে অতীতে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে যদি থাকেন, নাজমুল মোস্তফা আমিনকে এত হালকা পাথর মনে করবেন না। এটা একেবারে 17 বছরে আগুনে পুড়ে রোদে ভিজে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এত টুনকু মনে করবেন না। আমরা ধৈর্য ধরে আছি আমাদের নেতার নির্দেশে। স্বৈরাচারের দোসররা আমাদেরকে যে সকল হুমকি দেয় আমরা সব ধৈর্য সহকারে শুনি। একদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে এসে দল গঠনে যখন মনোনিবেশ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন জাতীয়তাবাদী দলের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সেই সকল আওয়ামী দোসর যারা 17টি বছর কোন ধরনের আন্দোলন সংগ্রামে ছিল না, যারা শপথ করে বলতে পারবে না, একটা ছবি দেখাতে পারবে না, ভিডিও দেখাতে পারবে না, কোনো প্রমাণ দেখাতে পারবে না, 28 অক্টোবরের পরে আমি আবারও বলছি, 28 অক্টোবরের পরে যে সকল নেতৃবৃন্দরা ঘুমিয়েছিল তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, তারা আবারও চূড়াগলিতে তারা ফিরে আসবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সব ধরনের ভাষাকে মুখকে সংযত করে দলের জন্য কাজ করুন। দল যে সিদ্ধান্ত দেয়, আমাদের নেতা যে সিদ্ধান্ত দেয়, সেটা আমরা সবাই মেনে নিতে প্রস্তুত। আমাদেরকে রাজপথ থেকে কেউ সরাতে পারবে না ইনশাল্লাহ। আমরা জাতীয়তাবাদী দলের পরীক্ষিত কর্মী। আমরা জেল জুলুমকে ভয় করি নাই, আমরা হামলা মামলাকে ভয় করি নাই, আওয়ামী সরকারের পুলিশের চোখ রাঙানিকে ভয় করি নাই। আমাদেরকে
একটু এখন চোখ রাগাবেন, সেটা আমরা কোনো অবস্থাতে মেনে নিব না। আপনার শহীদ জিয়া স্মরণে রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, আরেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। নাজমুল মুস্তফা আমিন আপনাদেরকে সেই স্বৈরাচারের আন্দোলনের মুখে আপনাদেরকে বিপদে ফেলে চলে যায় নাই। নাজমুল মুস্তফা আমিন আছে আপনাদের সুখে দুঃখে, জাতীয়তাবাদী দলের প্রতিটি ভাইয়ের সাথে, প্রতিটি কর্মসূচির সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই, নাজমুল ভাইয়ের ভয় নাই। প্রিয় ভাইয়েরা, আমরা দলের সর্বস্তরে সমস্ত ধরনের বিভেদ দূর করে আমরা চাই জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ বিএনপি। আমরা ন্যায় সঙ্গত দলের স্বার্থে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য এই মহান পবিত্র বেদিতে দাঁড়িয়ে, শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা কুটচাল এবং ষড়যন্ত্রে অংশগ্রহণ করবেন না। দলের স্বার্থে, দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য রাজপথের জাতীয়তাবাদী দলের ভাইয়েরা প্রস্তুত। আমি রাজপথের ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা ঘুমিয়েছিল তাদের উদ্দেশ্যে নয়, যারা রাজপথে ছিল তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা কারো কানের কথায়, কারো প্রোপাগান্ডায়, কারো উস্কানিতে, কারো পেয়ে যাচ্ছি সেই আশ্বাসে, সব আমাদের হয়ে যাচ্ছে সেই আশ্বাসে আপনারা নড়াচড়া করবেন না। আপনারা দলের স্বার্থে, দেশের স্বার্থে, দলের প্রতিটি কর্মসূচি সফল করার জন্য জীবনের সর্বোচ্চ যেভাবে ত্যাগ করে এসেছেন, 17 বছর যেভাবে জীবন দিয়ে দলকে ভালোবেসে দলের কর্মসূচি পালন করেছেন, দলের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে পদদলিত করেছেন, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ডে আপনারা সেভাবে নিজেদেরকে উৎসর্গ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আগামীতে দলের সকল স্তরে, ওয়ার্ড থেকে ইউনিয়নে সকল পর্যায়ে দলকে সংগঠিত করার উদ্যত আহ্বান জানিয়ে, এবং মহান ভাষা দিবসে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি আপনাদের আবারও রাজপথে, আন্দোলনে, সংগ্রামে আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। রিভিউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।